আসসালামু আলাইকুম। বুখারী শরীফের চিকিৎসা বিষয়ক যে হাদিসগুলো আছে এগুলো যখন আমি পড়ছিলাম তখন দেখছি যে দুই একটা হাদিস পরপরই মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে শিঙ্গা লাগানো। তো তখন আমি বুঝতাম না যে শিঙ্গা লাগানো আসলে কি। তো এখন আমি দেখলাম যে শিঙ্গা লাগানো হচ্ছে হিজামাকে বোঝানো হয়েছে, মানে হিজামা বা যেটাকে কাপিং বলে একই বিষয়। কাপিং, হিজামা বা শিঙ্গা লাগানো এগুলো সবগুলো একই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি মানে চিকিৎসার মধ্যে যদি কোনো কল্যাণ থেকে থাকে সেটা হচ্ছে শিঙ্গা লাগানোর ক্ষেত্রে। মানে এত ইমফাসাইজ, এত গুরুত্ব দিয়েছে উনি শিঙ্গা লাগানোটাকে। হ্যাঁ, তো আমি বলি আমি নিজে কিন্তু মানে স্পোর্টস খুব পছন্দ করি। হ্যাঁ, খেলাধুলা নিজেও খেলি, ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি। তো আমার গত বছর বাম হাঁটুতে ব্যথা হয়। বাম হাঁটুতে ব্যথায় দেখা যাচ্ছে যে নামাজ পড়ার সময় ওই সিজদা দিয়ে যখন বসার সময় বেশিক্ষণ বসে থাকতে পারি না, মানে বাম হাঁটুতে প্রচুর ব্যথা হতো, মানে ব্যথা করতো। হ্যাঁ, মানে ওই হাঁটুটা আমি বেশি ভাঁজ করতে পারতাম না, বাম হাঁটুটা। তো কি করা যায়? তো আমার বড় আপু সে বললো যে তুই হিজামা করা। সে হিজামা করে উপকার পেয়েছে, বললো যে তুই হিজামা করা। তো আমি কোনো এক কারণে ঢাকা যাই, ঢাকা গিয়ে হচ্ছে যে একটা হিজামা সেন্টার থেকে হিজামা করাই। মানে আমি স্পেশালি ওই বাম হাঁটুতেই করাই, মানে পার্থক্য দেখার জন্য যে আসলে ডান হাঁটু তো আমার ভালোই আছে, তো বাম হাঁটু যেহেতু সমস্যা ব্যথা করে, তো হিজামাটা করে দেখি কি হয়। আলহামদুলিল্লাহ বাম হাঁটু তো ভালো হয়ে গিয়েছে। মানে এখন আমি ফিল করি যে ডান হাঁটুটার থেকে বাম হাঁটুটা মানে বেশি ফ্লেক্সিবল, মানে খুব সুন্দর মুভমেন্ট করা যায়, মানে কোনো পেইন নেই, খুবই চমৎকার। তো পরের 2-3 মাস পরে আবার ঢাকা গেলাম কোনো এক ট্রেনিংয়ে। আমার আবার ছোটোবেলা থেকে হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, মানে মাইগ্রেনের কারণে হচ্ছে হেডেকটা হয়, মাথা ব্যথা হয়। এটা আমাকে অতিষ্ঠ করে ফেলে, মানে একটু ঘুম কম হলে মাথা ব্যথা করতো, একটু হচ্ছে যে ক্ষুধা লাগলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত। হ্যাঁ, তো আমি ইন দ্য মিন টাইম আমি জেনেছি যে মাইগ্রেনের হেডেকে হিজামা চমৎকার কাজ করে, এবং হাদিস তো একদম সুন্দরভাবে আমাদের রেফারেন্স হওয়া আছে যে যে কোনো চিকিৎসায় মানে হিজামা চমৎকার কাজ করে। তো আমি মাথা ব্যথার জন্য ওই 6টা কাপ বসাই, মানে কাপিং করি আর কি। করার পরে এখন পর্যন্ত মানে মোটামুটি 8-9 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমার ওরকম কোনো মাথা ব্যথা আর হয় না। মানে এটা সত্যি বলছি, মানে এখানে আমি হিজামার কোনো মানে ওই মার্কেটিং করছি না, এতে আমার কোনো লাভও নাই। আমি আপনাদের উপকারের জন্যই বলছি যে যাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় স্টিফ হয়ে আছে, মানে ঘাড় নড়াতে ব্যথা, যাদের হচ্ছে দীর্ঘদিনে হাঁপানির সমস্যা, অনেক চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনো আশানুরূপ কোনো মানে হচ্ছে যে আপনি কি বলবো যে এখান থেকে মুক্তি লাভ করতে পারছেন না। যাদের দীর্ঘদিনের মাইগ্রেনের কারণে হেডেক, মাথা ব্যথা, এবং যেসব মা বোনেরা মানে হরমোনাল ইমব্যালেন্সের কারণে বাচ্চা নিতে পারছেন না, হ্যাঁ, এবং যাদের মিনিস্ট্রেশনের অনেক প্রবলেম, অনেক চিকিৎসা নিচ্ছেন কিন্তু সমস্যা থেকে সমাধান পাচ্ছেন না, যেসব ভাইয়েরা ছেলেরা দীর্ঘদিন ধরে ছেলেদের যে সমস্যাগুলো হয় এইসব রোগে ভুগছেন, এবং যাদের হতাশাগ্রস্ত, যারা মানে কোনো কারণ ছাড়াই মন খারাপ, কী কারণে মন খারাপ জানেন না, যাদের ঘুমের সমস্যা, মানে এই সমস্যাগুলোতে, এবং স্কিন ডিজিজে চমৎকার ফলাফল। আমার বড় আপুর সমস্যা ছিল, তিনি হচ্ছে যে হিজামা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমি বলবো যে এই সমস্যাগুলো যাদের আছে, আপনারা তো চিকিৎসা নিয়ে হয়তো অনেকেই ভালো হয়ে যায়, যারা হচ্ছে যে আশানুরূপ কোনো ফলাফল পাননি, তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা একটাবার হলেও হিজামা করেন। ঢাকায় সেন্টার তো অনেকগুলোই আছে জানেন, হিজামা সেন্টার বগুড়ায় আছে, রংপুরে আছে কিনা আমি জানি না। তো আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোন জায়গায় হিজামাটা ভালো হয়। হ্যাঁ, আমি করেছি ঢাকার কয়েকটা সেন্টার থেকে এবং চমৎকার রেজাল্ট পেয়েছি। মানে আপনি বললাম তো, আপনি হাদিস শরীফ বের করেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ বের করে চিকিৎসা বিষয়ক যে হাদিসগুলো আছে এগুলো দেখলে আপনি মানে হতভম্ব হয়ে যাবেন যে এত বেশি হাদিস এসছে যে শিঙ্গা লাগানো মানে হিজামার ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অজস্র হাদিস, মানে 2-1টা পরপর হাদিসে পাবেন যে শিঙ্গা লাগানোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিচ্ছে, এবং এটা খুবই চমৎকার, এবং আমাদের এটা সুন্নতের একটি কাজ হবে। আমি আশা করি যে আপনারা হিজামা করার পরে এর উপকারটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন।
এবং যদি উপকার পেয়ে থাকেন সেক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন, এবং আমি ইনশাআল্লাহ সামনে মধু বিষয়ক মানে মধুর উপকারিতা নিয়ে একটা চমৎকার ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।